বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে ঠাকুরঘর থেকে বেরিয়েই পূজা হাউমাউ করে কাঁদতে থাকে। তখনই রিয়া বলে, দিদি দিদি তোর কি হয়েছে, তুই এইভাবে কাঁদছিস কেন? শিব বলে, বন্ধু তো সহজে কাঁদার মানুষ নয়, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বারবার করে মিলেও পূজাকে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু পূজা কাউকে কিছু বলতে পারে না। পূজা রিয়াকে জাপটে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই সেখানে পূর্ণিমা আসে। পূর্ণিমা এসে পূজাকে বলে, এই তো শুরু হয়ে গেল। যেই না বাপের বাড়ির লোকজনকে দেখেছ, অমনি অমনি ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করে দিয়েছো, তাই না? আজ আমার বড় ছেলের বিয়ে, কি ভেবেছ এইভাবে চোখের জল ফেলে অমঙ্গল ডেকে আনবে? অলক্ষী অপয়া কথাকার। এই বলে পূর্ণিমা ওখান থেকে সরে যেতে চায়। মাধুরী মনে মনে ভাবতে থাকে, কি দজ্জাল শাশুড়ি বাবা। মাঝে মাঝে যখন মনে হয় মহারাজকে বিয়ে করে ভুল করেছি, এনাকে দেখলে আবার মনে হয় বিয়েটা হয়নি, ভালোই হয়েছে। তবে এখন তো মহারাজকে আমার একটু একটু ভালো লাগতে শুরু করেছে, এটাই হলো সমস্যা। পূজা তখন পূর্ণিমাকে পিছন থেকে ডেকে বলে, আপনি আমাকে কতদিন কাঁদতে দেখেছেন, হ্যাঁ? তখনই পূর্ণিমা পূজার সামনে এগিয়ে আসে। পূজা বলে, আপনি আমাকে কতদিন কাঁদতে দেখেছেন? আমি কিন্তু সহজে কাঁদার মেয়ে নই, কিন্তু আমারও একটা সহ্যের সীমা আছে, আমারও ধৈর্যের সীমা আছে। নেহাত আপনি মিস্টার মাথা গরমের মা, আর সেজন্যই আমি আপনাকে বারবার ক্ষমা করে দেই, কিন্তু আজ আমি আপনাকে কিছুতেই ক্ষমা করতে পারলাম না। এই বলে পূজা রান্নাঘরের দরজার সামনে গিয়ে আবারও কাঁদতে শুরু করে। আর তখনই পূর্ণিমা তার শাশুড়িকে বলে, দেখেছেন দেখেছেন আপনারা, মেয়েটার কত বড় সাহস, আমার মুখের ওপর এইসব কথাও বলে গেল। তখনই ঠাম্মি বলেন, আমার চোখ আছে, আমি সব কিছুই দেখছি। দেখারও তো একটা সীমা থাকে বৌমা, আর কতটা তুমি দেখাবে? তোমার যা দেখানোর আছে, তোমার বড় ছেলের বিয়ে হয়ে যাক, তারপরে দেখিও। তখনই সেখানে সুবিনয় আসে। সুবিনয় এসে বলে, এই মহিলাকে আমি আর সহ্য করতে পারছি না, এই ভদ্র মহিলার বড় ছেলের বিয়ে হয়ে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব। পূর্ণিমা বলে, তা যাও না, তোমাকে কে ধরে রেখেছে? তোমার যেদিকে দোচোখ যাই তুমি চলে যাও। সুবিনয় বলে, হ্যাঁ হ্যাঁ যাব, আর যাওয়ার আগে তোমাকে ডিভোর্স দিয়ে যাব।